আজ শোনাবো হাসির রাজা গোপাল ভাঁড়ের মজার গল্প, হাসি আর ধরে না যে দাদার। গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে, আমার টাকাগুলো দিয়ে দাও গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়ব না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথা যাও বাছাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব? না বলছি, আপনার টাকা আগামীকালই দিয়ে দেব। পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন। আমি টাকা শোধ করে দেব পরশুর মধ্যে। সামান্য টাকার জন্য এত অপমান করার দরকার ছিল না। আমি টাকা যেমন করে পরিশোধ করার ব্যবস্থাই করব। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল এত লোকের সামনে কথা ছিল, তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরশু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই এ গোপাল, টাকা দেবে বলেছিলে দাও, আমি ঠিক সময় মতন এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে, কাক ভরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি হলো পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে রইল। কিছুক্ষণ পর গোপাল আর গোপালের বড় ছেলে সামনে খোলামেলা বেশ বড় বাগান ছিল, তাতে 5 হাত অন্তর অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে মনোযোগ দিল। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে, যে গদিতে যেতে হবে। সকালে উঠে এসেছি, জল খাবার খাইনি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্র করো। গোপাল নারকেলে চারা পুঁততে পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে। আপনার টাকার ব্যবস্থা করে তবে আর জল গ্রহণ করব বলছি। এই দেখুন করছি কিনা, আপনি আর একটু বসে নিজে দেখুন। আপনি অপেক্ষা করুন হলো বলে, বিশ্বাস না হয় উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞাসা করলে, সেই থেকে তো বসিয়ে রেখেছ, একটা তামাক দিলে না, যাক টাকাটা দাও। আমার তাড়া আছে। গোপাল মুচকি এসে বললে, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই করলুম মশাই। তার মানে তুমি তো নারকেল গাছে চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বলল, এই যে নারকেল গাছে চারা পুঁতলাম, তাতে নারকেলের যে গাছ হবে এবং কতগুলি নারকেল গাছে যা ফল দেবে তার তো দাম কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবে। আপনাকে যখন কথা দিয়েছি আমি টাকা শোধের ব্যবস্থা করব, এই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজারা আপনাকে দিয়ে দিলুম। আর ভাবছেন কেন? ধরুন, আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়ে গেলেন, সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল। গোপাল বললে, এখন কিনা টাটকা নগদ পেয়ে গেলেন বলে আর হাসি যে আর ধরে না দাদার। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।